হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকিউর প্রিপারেশান। গতদিনকে আমরা কোষে দেখি 25-এর উচ্চতা এবং দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান কিছু করেছিলাম। সেই অঙ্কটা যারা দেখোনি তারা আগে দেখে এসো, উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে চেক করে সেই বিষয়টা আগে দেখো, তারপরে এই অঙ্কটা করো। তাই এই অঙ্কগুলো খুব সহজ। তো আগের দিনকে আমি 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম, তো আজকে আমি 7 নম্বর অঙ্ক থেকে করব। তো 7 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা পড়ো। লেখা আছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু এবং চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? আমি খুব স্পিডে পড়েছি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাকে বলা হয়েছে একটি চিমনি মনে করা যাক এটা একটা চিমনি, এর গোড়ার সঙ্গে একটা যে কোনো একটা বিন্দু মনে করা যাক এটা একটা চিমনি এ বি। এবার এই গোড়ার সঙ্গে যে কোনো একটা বিন্দু মনে করা যাক এই বিন্দুর সাপেক্ষে চূড়ার উন্নতিকোণ কত বলেছে? আমার কিন্তু বলা হয়েছে চূড়ার উন্নতিকোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবারে বলছে যে ওই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দুটা থেকে 24 মিটার দূরে, অর্থাৎ এইখান থেকে মনে করা যায় এটা সি বিন্দু, এখান থেকে ডি বিন্দুর 24 মিটার দূরে, মানে সিডিটা কত? 24 মিটার। এই বিন্দু থেকে 24 মিটার দূরে আর একটা বিন্দুর সঙ্গে এই চূড়ার উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে। তো এবারে চিমনির উচ্চতা আমার নির্ণয় করতে হবে। তাহলে আবার বলছি যে একটি চিমনি এ বি চিমনির গোড়া থেকে কোনো একটা বিন্দুতে চিমনিটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং ওই বিন্দু থেকে 24 মিটার দূরে আর একটি বিন্দু থেকে ওই চিমনিটির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে আমাকে বলা হয়েছে যে চিমনিটার উচ্চতা কত। অর্থাৎ দেখো এখানে কিছুই দেওয়া নেই, শুধু এইটুকু দেওয়া আছে, মানে চিমনি অর্থাৎ এ বির উচ্চতা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি এ বি সি এই ত্রিভুজটা থেকে কিছু একটা করব। তো দেখো লিখছি, ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি? দেখো খুব সহজ অঙ্কগুলো, করতে থাকো, দেখতে থাকো, বুঝতে পারবে। তো আমি এখান থেকে কি দেবো? এই ভূমি আর লম্ব নিয়ে কাজ করবো, অর্থাৎ ট্যান নিয়ে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ট্যান অফ 60 ডিগ্রি। দেখো এই ত্রিভুজটার এই কোণটা 60, তাহলে ট্যান 60 মানে কি হয়? লম্ব বাই ভূমি, এ বি বাই এসি। এ বি বাই এসি। এ বি কত? এ বি কি জানি না, এসিও জানি না। তাহলে আমি এখানে লিখতে পারি और tan 60 মান কত? পেজ নাম্বার কালকে বলেছিলাম 299, কালকে বলেছিলাম 299 পেজে একটা ছক আছে, সেই ছকে এই মানগুলো দেওয়া আছে। তো এই tan 60 মান হচ্ছে √3 ইকুয়ালস টু কি? এ বি বাই এস। ঠিক আছে, আমি tan 60 মান কত পেলাম? √3। তো এর নিচে কিছু নেই, আমি 1 দিতে পারি। ঠিক আছে, এবার আমি বার করবো কি? এ বির মানটা, অর্থাৎ এ বি কে এ বি আর এসি √3। তাহলে আমি এখানে লিখতে পারি এসি √3 ইকুয়ালস টু এ বি কে এ বি। ঠিক আছে, এখান থেকে আমি বার করবো এসি ইকুয়ালস টু কত? এসি ইকুয়ালস টু দেখো এ বি আর এই √3 আর এসি গুণ আছে, অর্থাৎ এ বি বাই √3। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এসির মানটা বার করলাম, শুধু এইটুকুর। আমার লাভ আছে, কেন করেছি পরে আমি বুঝতে পারি, পরে করলে। তো আমি আবার বোঝাচ্ছি, প্রথমে এই ছোটো ত্রিভুজটি নিলাম এ বি সি। এই ত্রিভুজটা কি? tan 60 মানে কি? লম্ব বাই ভূমি, এ বি বাই এসি। এ বি বাই এসি। tan 60 মান কত? √3। আর এ বি বাই এসি একটার মান জানি না, √3 তলা আমি 1 দিয়ে নিলাম। এবারে কি হলো? এ বি কে এ বি আর এসি আর √3, এসি √3। এবার এসির মানটা কত? এ বি বাই √3। তাহলে এ বি এসির মানে এ বি বাই √3, 1 নম্বর সমীকরণ দিলাম। তো এই পর্যন্ত তুলে নাও। ফের দ্বিতীয় আর একটা ত্রিভুজ আছে, দেখো এ বি, এটার নাম দিলাম ডি। এ বি ডি থেকে পাই, ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে পাই কি পাচ্ছি? দেখো এ বি ডি থেকে কি পাচ্ছি না, এখানেও আমি ট্যান নেবো। ট্যান নিলে কি এই কোণটা হবে? তখন ট্যান 30, ট্যান অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কি?
লম্ব, লম্ব কি একই লম্ব এ বি। আর ভূমি কোনটা, এ থেকে ডি পর্যন্ত ভূমি আমার, তাহলে এ ডি। এখানেও আমি কিছু মান জানি না, tan 30 মানে আমি এই পেজ থেকে পাবো 1/√3 ইকুয়ালস টু কি এ বি বাই এডি। দেখো এডি মানে আমি কি লিখতে পারি, পুরো এডিটা এসি যোগ 24, অর্থাৎ এসির সঙ্গে 24 যোগ করলে এডি হবে। তো আমি এখানে ভালো করে লিখছি, দেখো এ বি বাই এসি যোগ 24, ঠিক আছে। এডির জায়গায় লিখলাম এসি যোগ 24 লিখে দিলাম। এবারে দেখো আর 1/√3 ইকুয়ালস টু, দেখো এ বি মানে কি, এ বি মানে আমি জানি না এ বি, আর এসির মানটা আমি কিন্তু জানি, এসির মান কত এ বি বাই √3, এ বি বাই √3, ঠিক আছে, প্লাস 24, ঠিক আছে। তাহলে আমি এসির জায়গায় মানটা বসিয়ে দিলাম। তো আমি এটাকে করছি, দেখো √3 আর এ বি গুণ করলে এ বি √3 ইকুয়ালস টু কি, এইটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে এখানে যা আছে তাই এ বি বাই √3 প্লাস 24, ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার বোঝাচ্ছি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পেয়েছি, tan 30 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি এডি, এ বি বাই এডি। এটার মান 1/√3, এ বির মানটা জানি না, এডি মানে কি এ থেকে সি যোগ সি থেকে ডি, ঠিক আছে। এ থেকে সি, সি থেকে ডি, এ থেকে সি তো জানি না, কিন্তু সি থেকে ডিটা 24 জানি, তাহলে এসি যোগ 24। আবার কি করলাম 1/√3 সেটা আছে রাখলাম, এ বিটা রাখলাম, আর এসির জায়গাতে কি এক নম্বরে দেখো এসি মানে এ বি বাই √3, এসির জায়গাতে বসালাম এ বি বাই √3 আর প্লাস 24 সেটা বসিয়ে দিলাম। এবারে দেখো এ বি আর √3 গুণ করলে এ বি √3, আর এই পুরোটার সঙ্গে একের গুণ মানে এই পুরোটাই থাকবে। তাহলে আমি মুছছি, এইখানটায় মুছছি, মুছে আমি ওইখানে লিখছি। তাহলে এইখানে দেখো এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে এ বি √3, আর এর আগে যে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, তাহলে অর এ বি √3 মাইনাস এ বি বাই √3 ইকুয়ালস টু, ডান সাইডে কী আছে 24 আছে, ডান সাইডে 24টা থেকে যাবে প্লাস 24, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, ঠিক আছে। তাহলে এ বি √3 প্লাসটা এদিকে আসলে মাইনাস এ বি √3। এবারে দেখো এটার তলায় কিছু নেই মানে 1 আছে ধরতে পারি, তাহলে কী হবে √3 আর 1 দশা করলে √3, ঠিক আছে। √3 আর 1 দশা করলে √3, 1 মানে কোনো দাম নেই, তাহলে এই √3 সঙ্গে ডাইরেক্ট এই এ বি √3 গুণ হবে, তাহলে এ বির সঙ্গে তো গুণ হওয়ার কথা নয়, কিন্তু √3 আর √3 গুণ হবে নাকি, এ বি তো থাকবেই পড়ে, এর সঙ্গে তার √3 গুণ হবে না, তাহলে √3 আর √3 গুণ করলে √3 একই, দুটো জিনিস একই গুণ করলে কত হয় আগের দিন দেখিয়েছি, √3 ইন্টু √3 গুণ করলে 3, তাহলে কত হলো এটা 3 সামনে বসিয়ে দিলাম। তারপর মাইনাস √3 কেটে দেয়, পরে থাকে কি এ বি ইকুয়ালস টু কত 24, আর দেখো 3টে এ বি থেকে একটা এ বি বিয়োগ, তাহলে 2টো এ বি বাই √3 ইকুয়ালস টু কত এটা 24, ঠিক আছে। বোঝা গেল 3টে এ বির থেকে একটা এ বি বিয়োগ হয়েছে, তাহলে 2টো এ বি ইকুয়ালস টু কত 24। এখানে দেখো এখানে 24-এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে এইটা গুণ করলে কি 2 একে 2 এ বি সমান সমান √3 আর 24 গুণ করলে 24√3, ঠিক আছে। 1 আর 2 এ বি গুণ করলাম তাহলে 2 এ বি, আর √3 আর 24 গুণ করলাম 24√3। এখান থেকে দেখো 2 এ বি ইকুয়ালস টু কত, এ বি ইকুয়ালস টু কি 24√3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এ দেখো 12 2 24, তাহলে কত হলো এটা ইকুয়ালস টু 12√3 না, তাহলে এ বির মানটা কত হলো 12√3, অর্থাৎ এই চিহ্নটা এটা কত 12√3, ঠিক আছে। এটাই কিন্তু আমার আনসার, কোনো সমস্যা নেই। আমি আবার বলছি, প্রথমত আগে যে মুছে দিয়েছি সেটা বোঝাচ্ছি, এ বি সি থেকে পাই ওই ত্রিভুজের কি tan 60 ইকুয়ালস টু কি এ বি বাই এসি, খাতা দেখো তোমরা যেহেতু বোর্ডে নেই, tan 60 ইকুয়ালস টু এ বি বাই এসি। ওখান থেকে কী পেয়েছি না tan 60 মান অনলি √3, তা √3 ইকুয়ালস টু এ বি বাই এসি। ওখান থেকে আমি পেয়েছি যে √3 এসি ইকুয়ালস টু এ বি, তারপরে কি এসি ইকুয়ালস টু এ বি বাই √3, ওটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম। তারপরে আবার এ বি ডি থেকে পাচ্ছি tan 30 ইকুয়ালস টু কি এ বি বাই পুরো এডিটা এডি, tan 30 মান 1/√3, এ বির মানটা জানি না থাক,
এডির মানটা কত, এডি মানে এসি যোগ 24, সেটাই বসেছি, এসি যোগ 24। এবারে কি করেছি, 1/√3 থাক, এ বি বাই এসির মানটা কত, এ বি বাই √3, +24 সাথে +24 দিলাম। এবার কোনাকুনি গুণ করছি, √3 আর এবি গুণ করলে √3 এবি বা এবি √3 যাই হোক লেখা যায়। আর 1-এর সঙ্গে এইগুলো গুণ করলে এগুলোই থাকে, তাহলে লিখে দিলাম। এর পরের লাইনে কী করেছি, এই এবি বাই √3 এদিকে নিয়ে এসেছি, তাহলে এবি বাই এবি √3 যেটা আছে সেটা থাকলো, নিচে 1 মানে তো কিছু দাম নেই, মুছে দিলাম যদি বুঝতে সমস্যা হয়। আর এই প্লাস এবি বাই √3 আছে, তাহলে মাইনাস এবি বাই √3 ইকুয়ালস কি 24 সাথে 24 দিলাম। এবার √3 লসাগু করলাম, এর তলায় কিছু নেই, মানে ডাইরেক্ট এই √3 সঙ্গে এগুলোর গুণ হবে, তো এবির সঙ্গে তার গুণ হয় না, গুণ √3 আর √3 হলে 3 মাইনাস এবি এবি কেটে যায়, পড়ে থাকে এবি, তাহলে 3টে এবি থেকে একটা এবি বিয়োগ, মানে 2টো এবি বাই √3 ইকুয়ালস টু 24। আবার কোনাকুনি গুণ করলাম, 24 আর √3, 24 √3 1 আর 2 এবি মানে 2 এবি। এবারে এবি ইকুয়ালস টু কি দুইটা গুণ আছে, মানে এই ভাগ হলো 12 2 24, তাহলে 12√3, এটাই অ্যান্সার। কিন্তু অ্যান্সারটা অনেক সময় কী হয়, √3 মানটা দেওয়া থাকে প্রশ্নে, যদি দেওয়া থাকে তাহলে বসিয়ে দেবে। √3 মানটা হচ্ছে এটা, √3 মানে হলো 1.732, এই মানটা বসিয়ে দেবে, দিলে একটা মান আসবে, তাহলে লিখতে পারি অতএব চিমনিটির উচ্চতা সমান সমান 12√3 মিটার, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি 12 × 1.732 ইকুয়ালস টু সামথিং একটা হবে কত, 20 সামথিং হবে, 20.78 মতো হবে এরকম। তাহলে এটা গুণ করলে কত হবে, 20.78 মিটার মতো হবে, এটা হলো আনসার। ঠিক আছে, বোঝা গেল। এই অঙ্কটা 4 থেকে 5 বার প্র্যাকটিস করো, ইজিলি বুঝতে পারবে। আর এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক 9 নম্বর, অর্থাৎ যেগুলো সহজ তোমরা পারবে সেগুলোই আমি করাবো। 9 নম্বর অঙ্কটা পড়ো, আমি পড়ছি। 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি। বলছে চিমনিটির উচ্চতা কত? খুব সহজ, একটা বাড়ির উচ্চতা 9√3, সে তার মাথাতে আমি দাঁড়িয়ে আছি, তার চূড়ায় বাড়ির ছাদে, সেখান থেকে একটা 30 মিটার দূরে একটা চিমনিকে দেখছি 30 ডিগ্রি উন্নতিকোণে, তাহলে চিমনিটার উচ্চতা কত? অর্থাৎ দেখো আমি ছবিটা আঁকছি খুব সহজে, এটা মনে করো বাড়ি, এটা কি একটা বাড়ি, এটা উচ্চতা কত 9√3 মিটার। এবারে এখান থেকে বাড়ি থেকে 30 মিটার দূরে এই বিন্দুতে এখান থেকে একটা চিমনি উঠে গেছে, মনে করা যাক এটা, এই চিমনিটার এই বাড়ির মাথা থেকে মানে ছাদ থেকে এখান থেকে দেখলে এটা কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি উন্নতিকোণ। এই কোণটা 30 ডিগ্রি, এইখানে মানে এইখানে দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে দেখছো চিমনিটা 30 ডিগ্রি উন্নতিকোণে দাঁড়িয়ে আছে। তাহলে এই চিমনিটার উচ্চতা কত? তা আমি ধরলাম চিমনিটা হচ্ছে এ বি আর সিডি হচ্ছে বাড়ি, আর এটা ই পয়েন্টে সেট করেছে। তো ভালো করে দেখো, সিডি যা এই তাই তো, এখান থেকে এটা এই দুটো কি সমান হবে তো, আবার এই দুটো যা এই দুটো তাই তো, অর্থাৎ এসি যা ডি তাই হবে না? হ্যাঁ, তো আমি এখানে একটু লিখে নিচ্ছি, দেখো চিত্র অনুসারে কি কি পাচ্ছি না, এসি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু কত, এটা 30 মিটার, মানে এটাও 30 মিটার, ঠিক আছে। এবং সিডি ইকুয়ালস টু এই, ঠিক আছে, কত, এটা 9.3 মিটার। তাহলে এই দুটো আমি সমান দেখতে পেলাম ছবি ওয়াইজ। তাহলে আমি যদি এখান থেকে এইটুকু তো আমি পেয়েই গেলাম, কতটা 9√3, তাহলে এই পর্যন্ত জানি, যদি এইটুকু বার করতে পারি তাহলে হবে না? দেখো খুব সহজে বার করতে পারবো, কীভাবে বার করছি দেখো, এই ত্রিভুজটা কত ভাবো, এই বিইডি, এই ত্রিভুজটা কত ভাবো, এই ত্রিভুজের ভূমি 30 দেওয়া আছে, এই শুধু লম্বটা বার করতে পারলে তো আমার হয়ে যাবে, এটা যোগ করলে নাকি, তাহলে সেটাই করছি। এখন ট্রায়াঙ্গেল বিডিই থেকে পাই কি পাচ্ছি দেখো না, tan অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কত, tan 30 মানে এটা 30 মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ বিই বাই ডিই, ঠিক আছে। এবারে দেখো, বা tan 30 মানে এই পেজে গিয়ে দেখো 1/30
√3 ইকুয়ালস টু, দেখো বির মান কিন্তু আমি জানি না, এটাই বার করব, কিন্তু ডির মান কত, ডির মান এখান থেকে দেবো, ডির মান 30, ঠিক আছে। আর √3 আর বি গুণ করলে কি √3 বিই ইকুয়ালস টু 30 আর 1 গুণ করলে 30। আমি এখানে √3 আর বি গুণ করলে √3 বি দিয়েছি, তোমরা উল্টোও দিতে পারো, বি √3ও দিতে পারো, গুণ তো কোনো সমস্যা নেই। তাহলে বা এখান থেকে দেখো বিই ইকুয়ালস টু কি, এই গুণটা ওদিক গেলে ভাগ হয়ে যাবে 30/√3। এটা খুব সহজে করছি, দেখো 10 গুণ 3 বাই √3, আবার 10 গুণ, দেখো এই 3কে দুবার √3 দিয়ে ভাঙি, বা দেখো √3 আছে, এই √3 কী হলো, এই √3 কেটে দিলাম, তাহলে আগে কত এখন 10√3 10√3, তাহলে এইটুকু হচ্ছে কতটা 10√3 না, দেখো এটাই তো বি এটা তো 10√3। তাহলে আমার চিমনিটার উচ্চতা কত, এ থেকে বি তো, অর্থাৎ 9√3 যোগ 10√3, নাকি বোঝা গেল? তাহলে অর্থাৎ চিমনিটির উচ্চতা সমান কি এ বি মানে কি 9√3 প্লাস 10√3, মানে কত হলো, এটা 10টা √3 আর 9টা √3 মানে 19টা √3 মিটার, এটাই হলো আনসার। কারণ এই √3 মান দেওয়া থাকে তাহলে বসাতে হবে, অবশ্যই দেওয়া নেই বইতে, আমি আবার বোঝাচ্ছি। দেখো প্রশ্নটা আমার করা হয়েছে যে 9√3 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে একটি চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব কত 30 মিটার, সেখান থেকে চূড়ার উন্নতিকোণ কত 30 ডিগ্রি হবে। তো আমার বলছে চিমনিটার উচ্চতা কত, তা আমি ছবিটা আঁকলাম, এটা বাড়ি আর এটা চিমনি, এটা সমান এটা 9√3, সেটা লিখেছি সিডি সমান এই ইকুয়ালস টু 9√3 লিখে দিলাম, আর এসি সমান ডি সেটাও লিখে দিলাম। এবার ট্রায়াঙ্গেল এটা থেকে দেখছি বিডিই, বা তুমি ট্রায়াঙ্গেল উল্টোভাবে নিতে পারো বিইডি, যেভাবে, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে কী পাচ্ছি দেখো না, এই ভূমিটা দেওয়া আছে, লম্বটা বার করে নেবো, তাহলে লম্ব বার করলে কী হবে tan 30 = b/d, tan 30 মানে 1/√3, আর বি এর মান জানি না, কিন্তু ডি এর মানটা আমি জানি, ডি এর মান কত 30, এখান থেকে দেখো বি আর √3 গুণ করলে √3b = 30 আর 1 গুণ করে 30, বি = কি 30/√3, 30 মানে কি 10 গুণ 3 আর নিচে √3, 3টাকে আবার দুপুরে √3 ভেঙেছি, আগের দিনে এর আগের অঙ্কটাই দেখিয়েছিলি, তাহলে 10 আর এই √3 দুবার হয়েছে, একটা √3 কেটে দিলাম, তাহলে 10√3, কোনটার মান হয়েছে 10√3, বির মান হয়েছে, কার মান বির মান, বি থেকে ই 10√3, তাহলে বির মান 10√3 হল চিমনির উচ্চতা কতটা এ বি মানে কি আগে ছিল 9√3, এইটা 9√3 মানে এটা 9√3, তাহলে এটা যোগ এটা, তাহলে তাই করে দিলাম 9√3 প্লাস 10√3 = 19√3, এটা অ্যান্সার। খুব সহজ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের জন্য, যেগুলো করাবো সবগুলো ইম্পর্টেন্ট, সেইগুলোই করবে, আর বেশি করার দরকার নেই। তো ফ্রেন্ডস এরপরে 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমি পড়ছি, তোমার পড়ো, যে একটি লাইট হাউস থেকে একই তলে অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ, একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। তো বলছে যে কাছের জাহাজটির মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরে আছে, তাহলে দূরের জাহাজটির মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে আছে এবং লাইট হাউসটার উচ্চতা কত। তো আমি প্রথমে লাইট হাউসটা আঁকলাম, তো লাইট হাউস আমি মনে করলাম এবি, এই এবি লাইট হাউসের আমার বলা হয়নি এখানে যে মাস্তুলটা আমার দুই সাইডে আছে না একই সাইডে আছে, তা আমি দুই সাইডে ধরে নিলাম, সুবিধা হবে আমার। তা আমি ধরলাম এইখানে একটা জাহাজের মাস্তুল আছে আর এইখানে একটা আছে, তো একটা বলছে যে এটা এই পয়েন্টটায় বলছে যে বি পয়েন্ট থেকে যদি এইখানে একটা বিন্দু আছে অর্থাৎ মাস্তুলের গোড়া আছে, সেইখানে যদি তাকানো হয় তাহলে 60 ডিগ্রি অবনতি কোণ হয়, অর্থাৎ অবনতি কোণ কোনটা আমি দেখছি কিন্তু এইখান থেকে নয়, তাহলে এইখান থেকে দেখলে আমার অবনতি কোণ এটা হবে কত ডিগ্রিটা 60 ডিগ্রি, ঠিক আছে। বলছে আর একটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর একটা হচ্ছে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অবনতি কোণটা এটা কত 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে একটা 60 ডিগ্রি অবনতি করে একটা 30 ডিগ্রি অবনতি করে করলাম। এবারে যদি আমি দেখি যে আমার এখানে বলেছে যে কাছের জাহাজটার যে মাস্তুল আছে সেটা 150 মিটার, আচ্ছা কোন জাহাজটা কাছে, এটা না এটা, যার কোনটা বেশি সেটাই কাছে হয়, তা কোনটা কার বেশি,
এর ক্ষেত্রে তো তাহলে এটার কত মিটার দূরে, এটা 150 মিটার দূরে। ঠিক আছে, এই কাছের জাহাজটা কত মিটার দূরে আছে? 150 মিটার দূরে আছে। তাহলে আমার প্রশ্ন করা আছে যে দূরের জাহাজটা অর্থাৎ ডি বিন্দুটা কতটা এ থেকে কত দূরে আছে, আর একটা প্রশ্ন কি লাইট হাউসের উচ্চতা অর্থাৎ এবি কত। তো দেখো আমি যদি এই ত্রিভুজ থেকে দেখি তাহলে দেখো এর ভূমিটা দেওয়া আছে, এই ছোট ত্রিভুজটা বিএসসি, এই ত্রিভুজটার ভূমি দেওয়া আছে, লম্বটা আমি বার করতে পারবো কিভাবে? লম্ব বার করতে গেলে তো আমার এই কোণটা লাগবে। তো এই কোণটা কিভাবে পাবো? দেখো এটাকে আমি যদি নাম দেই পি কিউ, তাহলে এই কোণটার একান্তর কোণ এটা না, এটা যা এটা, তাই না? এটার একান্তর কোণ তো এটা 60 ডিগ্রি, একই হবে না? তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল পি বি সি ইকুয়ালস টু একান্তর অ্যাঙ্গেল কি এ সি বি ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। অর্থাৎ এসিবি কত? 60 ডিগ্রি। এখান থেকে আমার সহজে পেয়ে যাব এ বি দেওয়া আছে লম্বটা। তো আমি এখানে লিখছি ট্রায়াঙ্গেল এসিবি থেকে পাই, এসিবি থেকে পাই কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি ট্যান নেব। ট্যান নিলে কী হবে? ট্যান অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে? ট্যান 60 মানটা কত এখান থেকে দেখো, ট্যান 60 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি এবি বাই এসি। এবির মানটা কিন্তু আমি জানি না, আমি বার করতে হবে, কিন্তু এসির মানটা আমি খুব সহজ জানি। কত? ওটা 150। এখানে দেখো ট্যান 60 মান এই পেজে গিয়ে দেখো √3 আছে, অনলি অন √3 ইকুয়ালস টু কি এবি বাই 150। ঠিক আছে, এবি বাই 150। আচ্ছা √3 নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, তাহলে ও এবি আর 1 গুণ করলে এবি ইকুয়ালস টু কি 150 আর √3 গুণ করলে 150 √3। ঠিক আছে, এবির মান কত হলো? 150 √3। এবিটা কি লাইট হাউসের উচ্চতা, তো এটা কিন্তু আমার দ্বিতীয় উত্তর ছিল, প্রথম উত্তর কিন্তু আলাদা। এই ডি বিন্দুর দূরত্ব বার করতে পারছি, আমি দ্বিতীয়টা বার করলাম কেন? আমার সুবিধার জন্য। তো কি পেলাম এখান থেকে? আমি আরও একবার বোঝাচ্ছি যে এবি একটা লাইট হাউস, এই এবি লাইট হাউসের বি প্রান্ত থেকে আমি দুটো জাহাজের মাস্তুল দেখছি দুই সাইডে। যেটা কাছের জাহাজ সেটা 60 ডিগ্রি অবনতি কোণে আছে, আর যেটা দূরের জাহাজ সেটা 30 ডিগ্রি অবনতি কোণে আছে। এবারে দেখো যে যদি এই কোণটা 60 হয় তাহলে এটা 60 ডিগ্রি। আর কি বলেছে না, লাইট হাউস থেকে কাছের জাহাজটা 150 মিটার দূরে আছে। কতটা দূরে? 150 মিটার দূরে। তা 150 মিটার দূরে মানে এটা 150। এবারে দেখো এই ত্রিভুজটাকে এ বি সি বা এসিবি, এই ত্রিভুজটা থেকে দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ভূমি দেওয়া আছে, আমার লম্ব বার করতে হবে না? তা ভূমি দেওয়া আছে, লম্বটা বার করছি কীভাবে না, তার আগে আমি লিখে নিয়েছি পিবিসি, এটার একান্তর কোনটা? একান্তর এসিবি, এই কোণটা 60 ডিগ্রি। এরপর লিখেছি ত্রিভুজ এ বি সি থেকে পাই, বা এসিবি থেকে পাই একই। ট্যান 60 ইকুয়ালস টু কী হবে? লম্ব বাই ভূমি এবি বাই এসি। এবির মানটা জানি না, কিন্তু এসির মান কত আছে মানে 150। এবার ট্যান 60 মান এই পেজে গিয়ে দেখো √3 আছে, √3 থাকলে কী হবে? ইকুয়ালস টু এবি বাই কত? 150। এবারে √3 নিচে কিছু নেই মানে 1 দিয়ে দিলাম, 1 আর এবি গুণ করলে এবি এক কেবি, আর √3 আর 150 গুণ করলে 150 √3। এই এবি বার হয়ে গেল। এবিটা কি লাইট হাউসের উচ্চতা, অর্থাৎ লাইট হাউসের উচ্চতা ইকুয়ালস টু কত? 150 √3 মিটার। ঠিক আছে, এটা হলো একটা আনসার হলো আমার, একটা আনসার বার হয়ে গেল। তাহলে আমি কোনটা পেলাম? 150 √3 এটা পেলাম নাকি? 150 √3 লম্বটা পেয়ে গেলাম। এটা একটা আনসার, এটা তুলে নাও। এরপরে আর একটা আনসার চেয়ে সেটা আমার খুব সহজে বার করব। সেটা কীভাবে বার করব না, দেখো এই ত্রিভুজটার থেকে দেখো এডিবি, এই ত্রিভুজের লম্ব দেওয়া আছে, ভূমি বার করব। পাবো না? খুব সহজ। তাহলে মুছে দিলাম, দিয়ে পরেরটা করছি। তো দেখো পরের অ্যান্সারটা কীভাবে করছি না, এখান থেকে দেখো এই কোণটা 30 মানে এর একান্তর কোণ কোনটা? এর একান্তর কোণ এটা না, 30 ডিগ্রি। তাহলে সেটা আমি লিখছি কিউ বি ডি, অ্যাঙ্গেল কিউ বি ডি ইকুয়ালস টু কি একান্তর অ্যাঙ্গেল কোনটা? একাত্তর অ্যাঙ্গেল এডিবি, এটা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবারে ট্রায়াঙ্গেল এবিডি থেকে পাই। ঠিক আছে, এবিডি থেকে পাই। এখানে আমি ট্যান নেব,
tan অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, লম্ব কি এ বি বাই এডি, এ বি বাই এডি। এ বির মানটা আমি কিন্তু এক্ষুনি পেয়েছি কত, 150 √3, আর এডির মানটা আমি জানি না। 100 tan 30 মান ওই পেজে গিয়ে কত আছে দেখো, 1/√3 ইকুয়ালস টু কত, 150 √3 বাই এডি। ঠিক আছে, এবার গুণ করছি দেখো, এডি আর 1 গুণ করলে এডি একে এডি ইকুয়ালস টু কত, 150 √3 ইন্টু √3, তাহলে 150 থাকলো। আর √3 আর √3 গুণ করলে কত হবে, 3, 3 15 45, আর পাশে শূন্য আছে 450। এডির মান কতবার হলো, এডির মান 450। আচ্ছা এডিটা কি, লাইট হাউস থেকে দূরের যাওয়ার দূরত্ব না, লাইট হাউস থেকে দূরের যাওয়ার দূরত্ব কত হচ্ছে, 450। তাহলে এই প্রথম অ্যান্সার এটা ছিল। অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব কত, 450 মিটার। এটা আর একটা আনসার হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমার প্রথম অ্যান্সার ছিল, তা আমার সমস্যা নেই, আমি প্রথমটা পরে করেছি। তাহলে আমি কি পেলাম, আমি আবার একবার দেখাচ্ছি। এই ত্রিভুজের কাজ তো শেষ, এই ত্রিভুজ থেকে আমি এই লম্বটা পেয়ে গেলাম। এবারে পরেক্ষণে দেখছি কি না, আমার এই কিউ বি ডি যে কোনটা, এর একান্তর কিন্তু কি এ ডি বি, এটা তাই লিখেছি কিউ বি ডি ইকুয়ালস টু একান্তর অফ এ ডি বি 30 ডিগ্রি। আবার ট্রায়াঙ্গেল এ ডি বি থেকে পাই, ট্রায়াঙ্গেল এ ডি বি বা এ বি ডি থেকে পাই tan 30, এটা 30 ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি এ বি বাই এডি, এ বি বাই এডি। এ বির মানটা আমি এক্ষুনি পেয়েছি কত, 150 √3, আর নিচে এডির মান জানি না। tan 30 মান কত, এই পেজে আছে দেখো 1/√3, এখানে 150 √3 বাই এডি, এডি একে এডি ইকুয়ালস টু কি 150 √3 ইন্টু √3, 150 √3 √3 3, তাহলে 150 আর 3 গুণ করে 450। এডির মান, এডিটা কি দূরের জাহাজের দূরত্ব, তাই লিখলাম অর্থাৎ লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব 450 মিটার। ক্লিয়ার, খুব সহজ অঙ্ক, বারবার প্র্যাকটিস করো, খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এই সমস্ত অঙ্কগুলো। তো ফ্রেন্ডস নেক্সট অঙ্ক হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 অঙ্কটা পড়া যাক, সহজ অঙ্ক, অসুবিধা নেই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো একটা বিন্দু থেকে দেখলে কোনো একটা মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং ওই মনুমেন্টের গোড়ার অবনতিকোণ 30 ডিগ্রি। বলছে বাড়িটির উচ্চতা যদি 16 মিটার হয় তাহলে মনুমেন্টের উচ্চতা কত এবং মনুমেন্টটা বাড়ি থেকে কতটা দূরে আছে। খুব সহজ, দেখো একটা বাড়ি, এখান থেকে এই দূরে একটা মনুমেন্ট দেখছি আমি, ঠিক আছে, একটা মনুমেন্ট দেখছি। তো এই বাড়ির এইখান থেকে যদি দেখি এর চূড়ার যে উন্নতিকোণ কত, 60 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এইখান থেকে আমি দেখবো এর গোড়াটা, দেখলে কি হবে, এর গোড়াটা দেখলে কি হবে, এইখান থেকে আমি দেখব কি এর গোড়াটা দেখলে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি অবনতিকোণ। তো অবনতিকোণ কোনটা হয়, এটা, তো এটা অবনতিকোণ, এটা, আর এটা কিন্তু এইখান থেকে এই বরাবর উপরের দিকে উন্নতিকোণ, ঠিক আছে, এইটা উন্নতিকোণ। তাহলে ধরি এ বি হচ্ছে মনুমেন্ট আর সিডি হচ্ছে বাড়ি, ঠিক আছে। আর এটাকে আমি একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, ই দিলাম, সমস্যা আছে। এবার আমাকে বলা হয়েছে বাড়ি উচ্চতা হচ্ছে 16 মিটার, কত মিটার, বাড়িটির উচ্চতা 16 মিটার, এই বাড়িটা সিডি, ঠিক আছে। এগুলো আলাদাভাবে লিখে নেবে, পরে আমি বুঝিয়ে দেবো কীভাবে লিখতে হবে, কিন্তু এখন শুধু অঙ্কগুলো করো। তাহলে সিডির হচ্ছে 16 মিটার, তাহলে দেখো সিডি 16 মিটার, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটাও এই একটা 16 মিটার, ঠিক আছে। এবারে দেখো এটা যদি 16 মিটার হয়, প্রথমত দেখো এই ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজের এই ত্রিভুজটা, শুধু এই ত্রিভুজটা দেখো লম্ব আছে, আমি ভূমিটা বার করবো, অর্থাৎ বাড়ি থেকে মনুমেন্টের দূরত্বটাই বার করব, করলে এটা পাবো, এটা পারলে আমি এটা পাবো, এটা পেলে আবার এটাও পাবো, খুব সহজ। তো আমি দেখো এই কোণটা 30 হলে একান্তর কোনটা, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। তাই আমি সেটা লিখলাম, অ্যাঙ্গেল ইডি এ ইকুয়ালস টু একান্তর, একান্তর অ্যাঙ্গেল কোনটা, সি এ ডি, সি এ ডি ইকুয়ালস টু কত, ওটা 30 ডিগ্রি। তাহলে সিএডি হলো, সরি হ্যাঁ সিএডি হলো 30 ডিগ্রি, ঠিক আছে।
এবারে দেখো ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে পাই, ভালো করে তাকাও ছবির দিকে, এসিডি এই ট্রায়াঙ্গেল থেকে দেখো লম্ব দেওয়া আছে, ভূমি পেয়ে যাবো, এখান থেকে ট্যান নেব, ট্যান অফ কত 30 ডিগ্রি ইকুয়ালস টু, ঠিক আছে ট্যান 30, তো ট্যান 30 ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই ভূমি, লম্ব কি সিডি আর ভূমি এসি, সিডির মান কত 16 আছে দেখো সিডির মান, আর এসির মানটা জানি না। ও ট্যান 30 মান এই পেয়ে যাও, গিয়ে দেখো কত 1/√3 ইকুয়ালস টু কত 16/AC, এখান থেকে করো, और এসি আর 1 গুণ করলে এসি একে এসি ইকুয়ালস টু 16 আর 3 গুণ করলে 16√3, 16 আর √3 গুণ করলে কি হলো 16√3, ঠিক আছে। তাহলে এসি ইকুয়ালস টু এসি আর 16 আর √3 করলে 16√3, এসিটা কি এটা 16√3, এটা কি লাইট হাউস এই মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব না, মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব পেয়েই গেলাম। তাহলে এই ত্রিভুজ থেকে আমি আবার বোঝাচ্ছি, দেখো এই কোণটা 30 মানে একান্তর কোণ এটা 30, এই লেখা আছে EDA ইকুয়ালস টু একান্তর CAD ইকুয়ালস 30। এবার এই ত্রিভুজটা দেখো ADC বাই SCD, এর লম্ব আছে, ভূমি বার করবো, তাহলে এখানে ট্যান নিলাম CD বাই AC, তাকাও CD বাই AC, সিডির মান কত 16 আছে, এসির মানটা বার করব, দেখো ট্যান 30 মান এই পেজে গিয়ে কত আছে 1/√3 ইকুয়ালস টু কি 16/AC, এসি একে এসি আর √3 আর 16 গুণ করলে 16√3, এটা এসি হচ্ছে 16√3, অর্থাৎ মনুমেন্ট থেকে বাড়িটির দূরত্ব হচ্ছে 16√3। আবার দেখো এসি যা এই ডি তাই তো, সেটা আমি এখানে বসিয়ে দেই 16√3, তাহলে এটা তুলে নাও, নিয়ে আমি পরে যে অঙ্ক মানে ওই অঙ্কটার যে অ্যান্সারটা চেয়েছে সেটা আমি করে দিচ্ছি। তো এখান থেকে তাকাও, মুছলাম আমি এটা একটু, দেখো চিত্র অনুসারে এসি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু কত 16√3, দেখো এই ত্রিভুজের ভূমিটা জানি, কোনটা জানি আমি, এইটুকু বার করব, এইটুকু দেওয়া আছে মানে এইটুকু তো জানি আমি, তাহলে ওখান থেকে দেখো ট্রায়াঙ্গেল BDE থেকে পাই, BD থেকে পাই কী পাচ্ছি দেখো ট্যান নেব, ট্যান অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কত লম্ব বাই ভূমি BE/DE, BE/DE, বিইর মান আমি জানি না, ওটা বার করব, আর ডির মানটা আমি জানি, কত জানি এক্ষুন দেখেছি, ডির মান 16√3, ট্যান 60 মান হচ্ছে অনলি √3 ইকুয়ালস টু, ওই পেজে গিয়ে দেখো ট্যান 60 মান √3, BE/16√3, আচ্ছা এর নিচে কিছু নেই মানে 1 আছে, গুণ করে দাও, 1 আর বি গুণ করলে বি ইকুয়ালস 16 আর √3 গুণ করলে 16√3 ইন্টু √3, ঠিক আছে। তাহলে 16 গুণ এই √3 আর √3 গুণ 3 16 48, তাহলে বির মান কত হলো, বি কোনটা এটা কত হলো 48, তো তাহলে এটা দেখলাম 48, কীভাবে হয়েছে আমি আর একবার দেখাচ্ছি, দেখো এসি পেয়েছি 16√3 মানে ডি 16√3, এবার ট্রায়াঙ্গেল BDE থেকে কি পাচ্ছি ট্যান 60 ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, অর্থাৎ BE/DE, বির মান জানি না কিন্তু ডির মানটা জানি কত 16√3, এক্ষুনি পেয়েছি। এখানে ট্যান 60 মান কত, ট্যান 60 মানে এই পেজে যাও √3 আর BE/16√3, এখান থেকে বি আর 1 গুণ করলে বি আর 16√3 আর 1 গুণ করলে 16√3 গুণ √3 ইকুয়ালস টু কি √3 আর 16 আর 3 48, তাহলে ওটা 48 পেলাম, ঠিক আছে। এবারে দেখো এই ডিসি বা সিডি 16 মানে এটা 16 না, তাহলে এটা 16 লিখলাম, তাহলে এখন লিখতে পারি কি মনুমেন্টের উচ্চতা, অতএব মনুমেন্টটির উচ্চতা, উচ্চতা দেখো কত, উচ্চতা ইকুয়ালস টু কত, উচ্চতা লিখতে পারি এই যোগ বিই, এইর মান কত, এইর মান 16 যোগ বির মান কত, এক্ষুনি পেয়েছি 48, মানে কত হলো 64 মিটার না, হ্যাঁ এটা হলো আনসার। তাহলে কি মনুমেন্টের উচ্চতা কত হলো 64 মিটার, এটা 16 মানে এটা 16 আর এটা 48, 16 আর 48 64 মিটার, তাহলে মনুমেন্টের উচ্চতা পেয়ে গেলাম। তাহলে মনুমেন্টটি বাড়ি থেকে 16√3 মিটার দূরে অবস্থিত, আর কি না মনুমেন্টের উচ্চতা হচ্ছে 64 মিটার, ঠিক আছে। তো ফ্রেন্ডস পরের অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও অঙ্কটা কী বলছে দেখো, যে 250 মিটার লম্বা একটি সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে,
তো ঘুড়িটা যখন আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে এবং 45 ডিগ্রি কোণে থাকে, উভয় ক্ষেত্রে ঘুড়িটির উচ্চতা কত, আর এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তো দেখো মনে করি এ বিন্দু থেকে আমি ঘুড়িটা ওড়াচ্ছি। তো এ বিন্দুতে ঘুড়িটা ওড়ালে প্রথমত যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন ঘুড়িটা এইখানে আছে, ঠিক আছে। তখন ঘুড়িটার উচ্চতা কত, মনে করলাম সিডি উঁচুতে আছে। তখন অ্যাঙ্গেলটা কত হয়, পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়। কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার বলছি ঘুড়িটা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, অর্থাৎ এ থেকে এইখানে আসছে, অর্থাৎ ঘুড়ি এইখানে আসলো তখন। তো আমি এটাকে নাম দিলাম সিডি, এটাকে বি দিলাম, এটা দিলাম ই, ইচ্ছা মতো আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি প্রথমত কি এ বিন্দু থেকে আমি ঘুড়িটা ওড়াচ্ছি, যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন ঘুড়িটা ডি উচ্চতা থাকে, যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে থাকলে ঘুড়িটা বি উঁচুতে থাকে। এবার বলছি উভয় ক্ষেত্রে ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য কত, 250 মিটার। এটা এডি 250 হলে এই 250, কারণ একই সুতো, তো সুতো তো আর পাল্টায়নি না, একই সুতো তো। তো দেখো আমাকে প্রশ্ন করা আছে উভয় ক্ষেত্রে উচ্চতা কত। তো প্রথমে একটা ত্রিভুজ থেকে বার করি। প্রথমে দেখো এ সি ডি, এই ত্রিভুজটা দেখো কোণ আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা, অতিভুজ দেওয়া আছে, আমার লম্ব বার করতে হবে সাইন দিয়ে, খুব সহজ। তো আমি লিখছি দেখো ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে কি পাই, খুব সহজ অঙ্ক, এটা একদম 1 নম্বরের অঙ্কের মতো সহজ। এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি দেখো, না আমি সাইন নেই, লম্ব দেওয়া আছে, এই অতিভুজ দেওয়া আছে, লম্ব বার করবো, মানে সাইন অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কত, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব কত সিডি বাই অতিভুজ কত এডি, ঠিক আছে। এখান থেকে দেখো আর সাইন 60 মান কত, সাইন 60 এই পেজে যাও, গিয়ে দেখো √3/2 লেখা আছে, ইকুয়ালস টু সিডির মান কত, সিডির মান কিন্তু আমি জানি না, এটাই বার করব আমি। এডির মান কত, এডির মান 250, ঠিক আছে, এডির মান কত 250, আর √3 বা এটা করি 2 আর সিডি গুণ করলে 2CD ইকুয়ালস টু কি 250 √3, কারণ 250 আর √3 গুণ করলে 250 √3, আর সিডি ইকুয়ালস টু কত 250 √3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 250 √3 ডিভাইডেড বাই এই 2, কারণ এর সঙ্গে গুণ আছে বলে ভাগ। এবার 2 250 হতে কত বার যায়, 125 বার যায়, তাহলে কত হলো এটা 125 √3, ঠিক আছে, 125 √3 সিডির মান। সিডি কি, সিডির হচ্ছে যখন ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অতএব ঘড়িটি আমি লিখে দিচ্ছি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকলে ঘড়িটির উচ্চতা হয়, ইকুয়ালস টু কত 125 √3 মিটার, ঠিক আছে। এটা একটা আনসার, অনেকগুলো দুটো আনসার চেয়েছে মনে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন সিডি উচ্চতা, সিডির মান কত পেলাম 125 √3 পেলাম। কীভাবে পেলাম, ত্রিভুজ এ ডি সি থেকে কী পেয়েছি, এসিডি থেকে tan 60 ইকুয়ালস টু অতিভুজ দেওয়া আছে, লম্বটা বার করলাম, তাহলে সাইন 60 ইকুয়ালস টু সিডি বাই এডি। তাহলে সাইন 60 মান ওই পেজে গিয়ে দেখো √3/2, সিডির মান আমি জানি না কিন্তু এডির মান জানি, এডি কত 250, ঠিক আছে। তাহলে এখানে 2CD ইকুয়ালস টু 250 √3, সিডি ইকুয়ালস টু কি 2 নিচে চলে গেল, 2 250 ভিতরে কত বাজছে 125 বার, তাহলে 125 √3, অর্থাৎ ঘড়িটি আনুভূমিক রেখার সঙ্গে যখন 60 ডিগ্রি কোণে থাকে তখন ঘড়িটির উচ্চতায় কত 125 √3 মিটার, এটা একটা আনসার। আবার একটা আনসার চেয়েছে যখন ঘড়িটি আনুভূমিক রেখার সঙ্গে কত 45 ডিগ্রি কোণে থাকবে, ঘড়িটি যখন কত ডিগ্রি কোণে থাকবে 45 ডিগ্রি কোণে থাকবে, তখন কতটা উচ্চতা, তা আমি করছি দেখো। ওটার ক্ষেত্রে কি এই ত্রিভুজ থেকে নেব এ বি ই থেকে, ট্রায়াঙ্গেল এ বি ই থেকে পাই, ঠিক আছে, অ্যাঙ্গেল এ বি
ই থেকে কি পাচ্ছি, ওখানেও দেখো এ ই কত, এটা একই সূত্র তো 250 মিটার, তাহলে এখানেও উচ্চতা নির্ণয় করবো, সাইন দেব, তাহলে সাইন অফ কতটা 45 ডিগ্রি ইকস টু কত, লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিই বাই এই। বিইর মান কিন্তু আমি জানি না, বিইর মান বার করতে হবে। এইর মান কত, এইর মান দেওয়া আছে দেখো 250, ঠিক আছে। এবারে দেখো সাইন 45 মান এই পেজে গিয়ে দেখো সাইন 45 মান আছে 1/√2, কত আছে 1/√2 ইকস টু কত বিই বাই 250। এখান থেকে দেখো অর বি আর √2 গুণ করলে √2 বিই ইকুয়ালস টু কত 250। এখান থেকে আমি করতে পারি কি বিই ইকুয়ালস টু 250/√2। এই √2টা আমি কীভাবে কাটছি দেখো, এই √2টা কাটা, এটা হচ্ছে 250টাকে আমি এভাবে করতে পারি 125 ইন্টু 2 করতে পারি, 125 ইন্টু 2 করলে 250, আর নিচে √2 আছে। আচ্ছা 2 মানে কি, দুটো √2 তো আগের দিন দেখেছিলাম, √3 ইন্টু √3 ইকুয়ালস টু 3, √2 ইন্টু √2 ইকুয়ালস টু 2, তাহলে 2 এর জায়গায় দুটো √2 লিখছি, তাহলে 125 √2 ইন্টু √2 বাই √2। দেখো এই 2 এর জায়গায় দুটো √2 লিখেছি, একটা √2 কেটে দাও, দিলে কত হবে 125 √2, ঠিক আছে। এটা কার মান হলো, বির মান। তো বিটা কি, যখন ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে তখন ঘড়িটির উচ্চতা, তাহলে তখন ঘড়িটির উচ্চতা কত হলো 125 √2, অর্থাৎ এখান থেকে এটা 125 √2 হলো না, 125 √2। তাহলে এটাও আমার আনসার চেয়ে, যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন ঘড়িটির উচ্চতা কত হবে। তাহলে ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে যখন এখানে লিখলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণে থাকে তখন ঘড়িটির উচ্চতা হয় কত হবে, এটা 125 √2, 125 √2, ঠিক আছে। আচ্ছা এবারে আরেকটা কোশ্চেন আমার চেয়েছে, এটা তো একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে আবার একবার বোঝাচ্ছি দেখো, দেখো কীভাবে বোঝাচ্ছি যে সাইন, এবারে আমি নেব কি ত্রিভুজ বিএই বা এবিই থেকে পাচ্ছি, এবিই থেকে কী পাচ্ছি দেখো না, সাইন 45 ইকুয়াল টু কি, এর অতিভুজটা দেওয়া আছে 150, তাই সাইন 45 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কি বি বাই এই অতিভুজ হয়ে গেল, তাই তো, তাহলে লম্ব বাই অতিভুজ বি বাই 150, এইর মান কত 250, সরি 250, সাইন 45-এর মান কত ওই পেজে গিয়ে 1/√2, বির মানটা জানি না 250 আছে থাক। এবারে দেখো √2 আর বি গুণ করলে √2 বি ইকুয়ালস টু কি 250 আর 1 গুণ করলে 250। এরপরে দেখো না বি ইকুয়ালস টু কি 250/√2, 250কে কী করে ভেঙেছি 125 গুণ 2 বাই √2, 125 গুণ 2 মানে আবার কি √2 গুণ √2, নিচের একটা √2 কেটে দিলাম, তাহলে 125 √2, ঠিক আছে 125 √2। তাহলে এটার উচ্চতাটা কি বি মানে কি, যখন ঘড়িটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন উচ্চতা, ঠিক আছে। তাহলে ঘড়িটি যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন উচ্চতা কত 125 √2। এবার একটা কোশ্চেন করেছে যে উভয় ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে ঘড়িটি সবথেকে বেশি উঁচুতে থাকবে, কখন, যখন ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকবে, সেটাই লিখবে যে যখন ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকবে তখন ঘড়িটি মাটি থেকে বেশি উঁচুতে থাকবে, এটাই অ্যান্সার, কিচ্ছু নেই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আর দুটো পার্টে এই চারটা শেষ করব, মোট 4টে পার্ট হবে, 4টে পার্টই দেখবে, আগে একটা পার্ট পোস্ট করেছি, একটা করছি, আর দুটো আছে, দুটো পার্টে করে দেবো, ভালো করে দেখবে। আর এই অঙ্ক কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, করতে হবে, 5 মার্কসে তোমার থাকবে, খুব ভালো অঙ্ক, এমনি ব্যবহারিক প্রতিদিন জীবনে ব্যবহার করতে পারবে এটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই, আর সাথে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের, যারা বাড়ি বসে এরকম একটা ভালো টিউটার দেখতে পারে, যাতে অঙ্কগুলো শিখতে পারে, মাধ্যমিকটা ভালো করে দিতে পারে। তো আজকে এই পর্যন্ত।